এইচএসসিতে 5 নাম্বার বন্টন। বাংলা প্রথম পত্রের সিকিউতে 70-এ 23 পাওয়া লাগবে, এমসিকিউ অংশে 30-এ 10 পাওয়া লাগবে। কেননা বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ কিংবা সিকিউ নেই, এই জন্য বাংলা প্রথম পত্রের সিকিউ এবং এমসিকিউ অংশে আলাদাভাবে পাস করতে হবে। অন্যদিকে বাংলা দ্বিতীয় পত্রের 5 নাম্বার হচ্ছে 33, 100-র মধ্যে 33 পেলেই পাস। অন্যদিকে ইংরেজি 2 পত্র মিলিয়ে 66 বা 66 পেলেই পাস। কেউ প্রথম পত্রে 20, দ্বিতীয় পত্রে 46, তাও সে পাস করবে। কিংবা কোনো শিক্ষার্থী প্রথম পত্রে 50, দ্বিতীয় পত্রে 16, সেও পাস করবে, কারণ 2 পত্র মিলিয়ে 66 পেলেই তাকে পাস হিসাবে গণ্য করা হয়। আইসিটি পরীক্ষায় 5 নাম্বার। আইসিটিতে সিকিউ অংশে 50-এর মধ্যে 17 পাওয়া লাগবেই। এমসিকিউ অংশে 25টার মধ্য থেকে 8টি এমসিকিউ রাইট করতে হবে। ব্যবহারিকে তাকে 8 নাম্বার পেতে হবে 25-এর মধ্যে। এইভাবে আইসিটিতে আপনার পৃথক পৃথকভাবে সিকিউতেও পাস করতে হবে, এমসিকিউতেও পাস করতে হবে, ব্যবহারিকেও পাস করতে হবে। যদি কোনো শিক্ষার্থী সিকিউতে 50-এ 50, এমসিকিউতে 25-এ 25, কিন্তু ব্যবহারিকে সে 25-এর মধ্যে 7 পেয়েছে কিংবা 25-এর মধ্যে 0 পেয়েছে, তখন তাকে ফেল বলে গণ্য করা হবে, কারণ পৃথক অংশে পাস করা লাগবেই। অন্যান্য বিষয় যেমন হিসাব বিজ্ঞান 2 পত্র মিলিয়ে 5 নাম্বার নির্ধারণ করা হয়। সিকিউ মিলিয়ে পাস, এমসিকিউ মিলিয়ে পাস। এদিকে দেখুন যে সিকিউ অংশে কোনো শিক্ষার্থী 2টা মিলিয়ে তাকে কত পেতে হবে? 46। যদি কোনো শিক্ষার্থী প্রথম পত্রে খারাপ করে বসে যে মাত্র 10 পেয়েছে, কিন্তু দ্বিতীয় পত্র পেয়েছে 40, তাহলে 2টা মিলে হচ্ছে 50, তখন তাকে পাস হিসেবে গণ্য করা হবে। আবার প্রথম পত্রে এমসিকিউ 5টা হয়েছে, দ্বিতীয় পত্রে এমসিকিউ 15টা হয়েছে, তাও সে পাস হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে 2 পত্রে সিকিউ মিলিয়ে পাস, 2 পত্রে এমসিকিউ মিলিয়ে পাস। এটাকে বলা হয় পৃথক পৃথকভাবে পাস। এরপরে আসি যারা সায়েন্সের, যাদের ব্যবহারিক রয়েছে, তাদের 2 পত্র মিলিয়ে সিকিউতে 100-তে পরীক্ষা হয় 50-50, তাকে 34 পেতে হবে। এমসিকিউ অংশে 50-এর মধ্যে 16 পাওয়া লাগবে 8 করে। ব্যবহারিক 8 বলতে কেউ যদি প্রথম পত্রে 5 পায়, দ্বিতীয় পত্রে 11টা এমসিকিউ হয়, তাও সে পাস। আর ব্যবহারিকে 2 পত্র মিলিয়ে 16 পাওয়া লাগবে। অর্থাৎ 2 পত্র মিলিয়ে সবসময় সিকিউ মিলিয়ে পাস, এমসিকিউ মিলিয়ে পাস, ব্যবহারিকেও 2 পত্র মিলিয়ে ব্যবহারিক পাস। এটাকে বলা হয় পৃথক পৃথক ভাবে পাস করতে হবে। আর অপশনাল বিষয়ে কোনো ফেল নেই, যেমন পরিসংখ্যান, অর্থনীতি কিংবা যার যেটা অপশনাল বিষয় আছে, সেখানে ফেল করলেও তাদের রেজাল্ট অবশ্যই আসবে।